বন্ধুরা আসসালামু আলাইকুম। রাবিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। এই যে গাছের টাটকা টাটকা পেঁপে পেরে নিব। এই পেঁপে দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করব। এই একটা পেরে নিলাম, আর একটা পেরে নেব। এই দুইটা পেরে নিলাম। এই দুইটা দিয়ে আমি আজকে মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি। আর দেখো বন্ধুরা, বাইরের কত সুন্দর একটা দৃশ্য। এই পেঁপেটা সুন্দর করে কেটে নিতেছে আমার আপা। এভাবে কেটে নিলাম। এখন একটু সিদ্ধ দিয়ে দিব। কড়াইতে পানি দিয়ে দিলাম। এখন পেঁপেটা দিয়ে দিব। বন্ধুরা, পেঁপে ছিঁড়ে আনলাম। এই যে আমার আপা দেশি মুরগি ধরতেছে। এই দেশি মুরগি দিয়ে আজকে পেঁপে রান্না করব। এই যে দেখো বন্ধুরা, এই যে মুরগি, দেশি মুরগি। এই মুরগিটাকে এখন আমি প্রসেসিং করে নিই, তারপরে রান্নার সময় সবাইকে আবার দেখাবো। বন্ধুরা, এই যে চলার আগুনে এই মুরগিটা এখন সুন্দর করে পুড়ে নিতেছে, যাতে একটু হালকা পশম থাকে, ওই পশমটা না থাকে। আর এইভাবে পুড়ে নিলে এই মাংসটার অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এই যে এইভাবে মুরগিটা সুন্দর করে পুড়ে নিল। এখন মাংস বানিয়ে নেই, তারপর রান্নার সময় পরে আবার দেখাবো। এই দেখো বন্ধুরা, এই পিঠ করে পুড়ে নিল। বন্ধুরা, এই যে আমি পেঁপেটা একটু হালকা সিদ্ধ করে নিলাম। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। মাংস রান্নার জন্য সরিষার তেল দিয়ে দিলাম, এলাচি আর দারচিনি, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে দিলাম। দেশি মুরগি, আমি মুরগির মাংসটা অনেকক্ষণ করে কষিয়ে নিলাম। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। এই যে পেঁপে দিয়ে আমি আবার কষিয়ে নিলাম ভালো করে। এই যে পেঁপে তো যে কোনো মাংস নরম হয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব। গাছের পেঁপে, বাড়ির মুরগি। এই যে আমার পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল হয়ে গেল। এখন আমি এই যে জিরা আর এলাচি দারচিনি গুঁড়া দিয়ে দিব। এখন আমি মশলাটা মিশিয়ে নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।